কেক বানাতে কত না দুধ চিনি নষ্ট করেছি তার কোনো হিসেব নেই। এই রকমই পারফেক্ট কেক বানাতে চাইলে ভিডিওটি না টেনে দেখে নিন একবার। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। ঘরোয়া উপায়ে চুলায় কেক বানাতে যেসব উপকরণ লাগবে, ঘরোয়া উপায়ে কেক বানানোর জন্য আমি রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিয়ে নিলাম। ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব। এইভাবে আমি ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এভাবে মিক্স করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটি গলে না যায়। বেশ কিছুক্ষণ মিক্স করার পর দেখুন এরকম একটা ক্রিমি ভাব চলে আসে। আপনারা যদি চান বাড়িতে থাকে তাহলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন। আর ডিমগুলো দিয়ে আস্তে আস্তে মিক্স করে নেব। করে মিক্স করব যাতে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়। সামান্য পরিমাণ লেবুর রস দিব। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। খুব আস্তে আস্তে মিক্স করব যাতে ফোমি ভাবটা নষ্ট হয়ে না যায়, খুবই আস্তে। একটি চালনি নিয়ে বিভিন্ন উপকরণগুলো চেলে নিব। এখানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা, আধা চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। এবার এটি ভালোভাবে চেলে নিব, কারণ এতে যদি কোনো দানা থাকে তাহলে কেক ফোলার ক্ষেত্রে সমস্যা করতে পারে। এবার এটিকে আলতো হাতে মিক্স করে নিব। এখন এতে 1 কাপের থেকে একটু সামান্য পরিমাণ কম তেল এড করব। অল্প অল্প করেই ঘুরছি। আমি দুধটাকে জাল দিয়ে রুম টেম্পারেচারে করে নিয়েছি। এখন এটা অল্প অল্প করে দুধ অ্যাড করব। পেস্টটি সম্পূর্ণ রেডি। কেকটিকে মোল্ড করার জন্য এরকম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার পরিমাণ মতো একটি পেপার কেটে নিলাম। আপনারা চাইলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। এবার এই মোল্ডটিতে তেল ব্রাশ করে নেব। মোল্ডটিতে চারিদিকে আমি তেল ব্রাশ করে নিলাম। এবার এতে পেপারটি বসিয়ে দিলাম। আস্তে আস্তে শেপ করে নিব যাতে এতে কোনো এয়ার বাবল থাকলে তা বের হয়ে যায়। কিছুক্ষণ ফ্রি হিট করে নিয়েছি, এটিকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব যাতে এতে বাতাস না ঢুকে। এইভাবে 30 থেকে 35 মিনিট রেখে দিব। কেকটি অনেকটাই ফুলেছে আর কেকের যাতে কালারটা একটু ডার্ক আসে আমি তার জন্য অল্প কিছুক্ষণ সময় রেখে দিয়েছিলাম। এরকম একটি শলা দিয়ে দেখে দিবেন যে ভিতরে কোনো কাঁচা আছে কিনা। শলাটা যদি ক্লিন ওঠে তাহলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। আমার শলাটা একদম ক্লিন, দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।